আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি তেলের পিঠা বা পান্তুয়া পিঠা। কিভাবে চালের গুঁড়ি ছাড়া এই পান্তুয়া পিঠাটা তৈরি করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে এরকম সহজ রেসিপি পেতে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এখানে একটা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নরমাল করে নিতে হবে। 1/3 কাপ দিয়েছি চিনি, 1/4 টিস্পুন দিয়েছি লবণ। এখন ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। মিশানো হয়ে গেছে। এখানে 2 কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্ট এখানে 1 চা চামচে দিতে হবে, এর থেকে বেশি দিলে ইস্টের একটা গন্ধ আসবে। প্রথমে এখানে 1 কাপ দিয়েছি দুধ। এখন একটা মসৃণ ডো তৈরি করে নেব। এখানে আমার আরো 1 কাপের মতো লাগবে দুধ। প্রথমে 1 কাপ দিয়ে ময়দাটাকে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আরো 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা হালকা কুসুম গরম। এই পর্যায়ে হাত নাড় দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ডোটাকে ফেটিয়ে নিলে ভালো হয়। এই যে ডোটা ফেটানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ঢাকনা খুলে আবারও ডোটাকে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। এখন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে পিঠাগুলোকে বানিয়ে নেব। চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে এইরকম গোল একটা চামচও দিয়েছি। এই চামচের মধ্যে করে পিঠাগুলো বানালে একই রকম গোল আর একই সমান হয়। চামচের মধ্যে ডোটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে পিঠাগুলো চামচ থেকে আলাদা হয়ে যায়। এই জন্য যখন তেলটা গরম করবেন তখনই চামচটা কিন্তু ভালোভাবে তেলের সাথে গরম করে নিতে হবে। এখানে একসাথে আপনি কয়েকটাই বানিয়ে নিতে পারেন পিঠা। দেখুন পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে। এইরকম ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা কিন্তু এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। অনেকেরই একটা অভিযোগ থাকে যে পোয়া পিঠা দিলে ফুলে না বা নরম সফট হয় না। এভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে আপনাদের পিঠাও এমন নরম তুলতুলে আর সফট হবে। এক পিঠে কালার চলে আসছে। এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি। যে পিঠাগুলো হয়ে গেছে ওই পিঠাগুলো তেল থেকে তুলে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তেল থেকে তুলে পোয়া পিঠাগুলো পরিবেশন করে নিয়েছি। পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে।